এভরিওয়ান। তো ডে 3 আজকে ঘুমাতে আর কীর্তনের নাম কীর্তনের আজকে 3 দিনের দিন। তো সকাল থেকেই অষ্টপ্রহরের কীর্তন তো শুরু হয়ে গেছে, সকাল মানে ভোরবেলা থেকে, অনেক ভোরবেলা থেকে। তিলুও উঠে গেছিলো ভোরবেলাতে, উঠে গিয়ে আবার একটুখানি ঘুমিয়েছে, তারপরে তাড়াতাড়ি উঠে গেছে। তো এখন ওই জন্য আমিও তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, কেননা আমাকে এখন নিচে গিয়ে টিল্লুর খাবার দাবারও করতে হবে। আর মা একটু কাজে ব্যস্ত, ওই জন্য মাকে আর প্রেশার দিচ্ছি না, ওই জন্য আমি সব কিছু করছি, টিল্লুর খাবার দাবার করা, এটা সেটা সব কিছু। তো এখন যাব নিচে গিয়ে একটু ব্রেকফাস্টও করব, তারপরে ওর খাবারটা করব, ওকে স্নান করাতে হবে, করিয়ে তারপরে ওকে খাইয়ে আবার ঘুম পাড়াতে হবে। তো এটাই এখন আমার মানে সকাল থেকে একটা বড় রুটিন হচ্ছে, ওকে তাড়াতাড়ি রেডি করিয়ে তাড়াতাড়ি স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানো, এটাই হচ্ছে একটা রুটিন। তো আজকের থেকে আমি শাড়ি পরেছি ফাইনালি। বললাম না 2 দিন পরতে পারছি না, ওই জন্য আমার কেমন একটা লাগছে, কেননা কীর্তনে না আমি সবসময় পরতে পছন্দ করি, গেলোবার পরতে পারিনি, কেননা টিল্লুকে ব্রেস্ট ফিড মানে যেহেতু ও একদম এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করতো, তো ওই কারণে আমার শাড়ি পরাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো সবসময়, ওই কারণে গেল বছর আমি ওইভাবে পরতে পারিনি, কুর্তিই পরেছিলাম। তো এই বছরটা আমি শাড়িটা পরছি, আর পুরো লুকটা তো দেখাবোই পরে। শাড়ি আর ব্লাউজ দুটোই আমার বুটিক থেকে নেওয়া, তো তোমরা জানিও কেমন লাগছে আমাকে অবশ্যই। আর আমি এখন আপাতত যাচ্ছি, কেননা এখানে প্রথমত তো কিচ্ছু শোনা যায় না, সারাদিন ধরে কীর্তন তো হবেই, তো কিচ্ছু শোনাও যাবে না। তারপরে লোকজন আসছে, অনেক লোকজন চলে এসছে আজকে থেকে, তো সেই একটা চেঁচামেচি গম গম ব্যাপার, ওটাতে আরোই কিছু শোনা যায় না। তো আমার কীর্তনের ম্যাক্সিমাম ব্লগগুলোই সব ভয়েস ওভারে যায়, তো আমি চেষ্টা করছি তবুও এই বছরটা একটু যাতে তোমাদেরকে বলে বলে সব কিছু করানো যায়। কিন্তু এই যে আমার মানে একদম তো প্রথমত তো আমার গলায় প্রবলেম, গলা ব্যথা, বেশি জোরে কথা বলতে পারছি না, তারপরে আবার জোরেও কথা বলতে হবে কেননা কীর্তনের আওয়াজ আসছে। তো দেখা যাক কতদূর কী করতে পারি। আপাতত চলো, রেডি তো হয়ে গেছে, এখন যাওয়া যাক নিচে। নিচে গিয়ে দেখি টিল্লু কি করছে। এই যে আরেকজন সকাল সকাল উঠে কীর্তনের এখানে বসে গেছে। এই যে সকালের খাবার আমাদের লুচি আর তরকারি আলুর, আর ও খাচ্ছে হচ্ছে ভাত দিয়ে তরকারি, কারণ ওর লুচি ঠিক মানে সকালবেলা অ্যাসিডিটি হয়ে যায় খেলে। তো দিদিরা খাইনি, তুই এখন একা একা খাচ্ছিস। কি করবো, দিদিরা এত দেরি করে যাচ্ছে, দিদিরা কোথায়, বোন আছে আর দিদি আছে, এতক্ষণ ওয়েট করেছিল আমাদের জন্য, কিন্তু তারপরে দেখছি যে অনেক লেট হয়ে যাচ্ছে, ওকে নিয়ে আবার তো খাবারটাও বানাতে হবে, তো ওই জন্য আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। টিল্লুর খাবার এখানে রেডি হচ্ছে, টিল্লুর সব সবজি এখানে চপ করা হয়ে গেছে, আর এদিকে রান্না হবে। যে টিল্লুর খাবার এখন বসিয়ে দিয়েছি অলরেডি, এখানে হচ্ছে ওর ভাত, মানে ভাত না খিচুড়ি আর কি। মা গেল ওকে স্নান করাতে, আমি ওর খাবারটা বসিয়ে আপাতত দিদিদের সাথে গল্প করছি, দিদিরা ওদিকে খাচ্ছে। এরকম না বলে বিয়ে বাড়ির ভিডিওগ্রাফার না, এরকম ভাবে না বলে প্লিজ ভিডিও নেবেন। আপনি কোথাকার সেলিব্রিটি দিদি যে আপনার না বলে না বলে ভালো লাগবে। একটা ছেলের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তার উপরে ঘুমও পেয়ে গেছিলো, ওই জন্য স্নানের সময় প্রচণ্ড ডিস্টার্ব করছিল, আজকে কেঁদে ভাসিয়েছে।
তো এখন খাইয়ে দিলাম তাড়াতাড়ি করে, ও খেয়েও নিয়েছে চুপচাপ, কেননা খিদে পেয়ে গেছিলো। তো এখন ওকে ঘুম পাড়াবো। রিজু নিয়ে গেছিলো নিচে, এখন মনে হয় এসছে। হ্যাঁ আসো, ঘুম করবে, আসো, এখন ঘুম পাড়াবো। এসছে? রিচার্জ করেছিস? এই তো ঘুমু করবো, ঘুমু করবো। ছেলের সাথে সাথে আমিও ঘুমিয়ে নিয়েছি, ওই জন্য মুখ চোখের এই অবস্থা আমার। তো এখন যাচ্ছি আমি খেতে, এখন 3:30 বাজে। সন্ধ্যাবেলা মানে এখন সন্ধে হয়ে গেছে, তো এখনও কীর্তন তো চলছে, অষ্টপ্রহর বলে কথা। আর টিল্লু এতক্ষণ বাইরে পাপা পাপা করে এসছে, পুরো রাস্তা ঘুরে এসছে ওর বাবার সাথে। ঘুরে এসে দেখি জামার কাপড় পুরো ঘেমে একাকার, মানে পুরো জল হয়ে গেছে। ওকে জামা চেঞ্জ করিয়ে ওর বাবার সাথে বসিয়ে দিয়েছি, ও এখন টিভি দেখছে। গান 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 করে পাগল করে দিচ্ছে। ও তো বলতে পারে না গানটা স্পষ্টভাবে, তো বলছে ডান ডান, মানে ওরকমভাবে দিতে বলছে। টিভির দিকে দেখাচ্ছে, ফোনের দিকে দেখাচ্ছে, ডান ডান করে যাচ্ছে। ওই জন্য ওকে এখন নিয়ে টিভির সামনে বসিয়ে দেওয়া হয়েছে, ওর বাবা নিয়ে বসে রয়েছে, টিভি দেখছে ওরা। আর আমি এখন রেডি হব আবার। তো একটু চেঞ্জ করে নিয়েছিলাম, কেননা শাড়িটা পরে আর ভালো লাগছিল না গরমের মধ্যে। আজকে না প্রচণ্ড গরমও পড়েছে। তো এখন আমি চেঞ্জ করতে যাচ্ছি। আর বাইরে তো লোকজন প্রচুর ভর্তি হয়ে গেছে এখন। চেঞ্জ করার আগে টিল্লুর খাবারটা আগে বানিয়ে নেবো এখন। তো এখানে আমি টিল্লুর খাবারটা বানাতে এসেছিলাম, হয়ে গেছে। এই যে এখনও আরেকটুখানি বাকি, ওখানে খেজুর দেবো, এর মধ্যে খেজুরের পাল্পটা। তো এটা দিয়ে তারপরে আমি আবার আরেকবার ফুটিয়ে নেব। এই কি অবস্থা! তো আমরা রেডি হয়ে গেছি ফাইনালি। এই যে, আর দিদি ওই ঘরে রয়েছে, দিদি আসছে। হ্যাঁ, তো আজকে আমরা সব শাড়ি টাড়ি পরেছি, দিদিও শাড়ি পরেছে। আমি বলেছিলাম না 2 বেলা করে শাড়ি পরবো, ওই জন্য এখন আবার শাড়ি পরলাম। আবার কালকে হয়তো অন্য একটা ড্রেস পরতে পারি। তো এই হারটা রিজু অ্যানিভার্সারিতে, এই বছরের অ্যানিভার্সারিতে আমাকে দিয়েছে, তো এটা পরলাম। আর এই যে ইয়াররিং আর চুড়ি টুড়ি এই যে পরেছি। তো পুরো আউটফিটটা তো পরে দেখতে পারবে। আপাতত চলো যাওয়া যাক নিচে, কেননা নিচে কীর্তনে সবাই রয়েছে। আর আজকে না টিল্লু প্রচণ্ড পরিমাণে বিরক্ত হচ্ছে, ইরিটেট হয়ে যাচ্ছে, কেন জানি না। হয়তো এই আওয়াজের জন্য, মানে কালকে পর্যন্ত ওর খুব ভালো লাগছিল, আজকে হয়তো মানে কন্টিনিউয়াস যেহেতু এই জিনিসটা চলে যাচ্ছে, ওর জন্য ওর হয়তো একটু এখন মানে আস্তে আস্তে বিরক্ত লাগছে। তো কনস্ট্যান্ট কেঁদেই যাচ্ছে, কারোর কাছে যেতে চাইছে না। যেখানে আমার শাশুড়ি মা আর আমার মা, এদের কাছে তাও যায়, থাকে, আর আজকে যেতেই চাইছে না, মানে রিজুকে ছাড়াও থাকতেই চাইছে না। এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে, জানি না কি করবে আজকের দিনটা। আবার রাত্রেবেলার আজকে রাসলীলা হবে, তো আর তখন যে কি হবে, মানে সারা রাত ধরে আজকে রাসলীলা চলবে। তো কি করব আমি জানি না, ওকে নিয়ে ঘুমাবো কী করে। গেলবার তো কোনো রকমভাবে মানে কাটিয়ে দিয়েছিলাম, এইবারটা কি করব জানি না, দেখা যাক। চলো যাওয়া যাক নিচে, কীর্তনটাও তোমাদেরকে একটু দেখাই ওখানে হচ্ছে।
আমরা এখন মুড়ি আর চিড়ে ভাজা খাচ্ছি। এই যে আরেকজন মুড়ি খাচ্ছে। সন্ধ্যা আরতি দেখে আসলাম এক্ষুনি, এখন খিদে পেয়েছে তাই জন্য একটু চিড়ে ভাজা নিয়ে বসেছি। আর এই দাদা মুড়ি নিয়ে বসেছেন। আমরা এখন এসছি বদরের দিকে একটুখানি ফুচকা খেতে। এই যে নিমো দাদা চলে এসছে আমাদের পরীক্ষা দিয়ে। এই যে আমরা সবাই মিলে এখানে এখন ফুচকা খাচ্ছি। আর টিল্লুকেও নিয়ে এসছি, কেননা বাড়িতে প্রচন্ড ঘ্যান 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 করছিল, তো ওই জন্য নিয়ে এসছি ওকেও। ও এখন বাবার কোলে রয়েছে, ও খালি পাপা পাপা করবে। রাস্তায় এসে এরকম তাই তাই করো, তাই তাই। তো আমরা বাড়ি চলে এসেছি ফুচকা খেয়ে। আর এই যে ও যেহেতু ফুচকা খায়নি ওই জন্য এখন চিড়ে ভাজা খাচ্ছে। আর টিল্লুকে মাদের কাছে দিয়ে এসেছি, বললাম যে খাইয়ে দাও তাড়াতাড়ি, আমি ততক্ষণে চেঞ্জ করে খেয়ে দিয়ে নেবো কিছু, কেননা ওকে নিয়ে আবার শুনতেও হবে। কিচ্ছু শোনা যাচ্ছে না। আজকের দিনে রাত্রেবেলা ছিল রাসলীলা, আর গেলবারের মতন এইবারও আমি রাসলীলায় থাকতে পারিনি, কেননা টিল্লুকে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হয়েছিল। রাত্রেবেলা এই যে দিদি আর ভাই বোনেরা সবাই মিলে গল্পও করছিলাম একটু। তো এইভাবে আমরা কাটিয়ে দিলাম নাম কীর্তনের 3rd দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও।